স্কুল, যেখানে আমরা নতুন নতুন জিনিস শিখি, বন্ধু পাই এবং আনন্দের সময় কাটাই। কিন্তু কখনো কখনো সেই আনন্দ মুহূর্তের মধ্যে ভয়ানক স্মৃতিতে পরিণত হয়। এক সোমবার সন্ধ্যায় রমা দেবী তার 12 বছরের ছেলে রাজীবের বোর্ডিং স্কুল থেকে একটি ফোন পান। ফোনটি ছিল স্কুলের প্রিন্সিপালের। তিনি জানান যে গত 2 দিন ধরে রাজীব নিখোঁজ। এই খবর শুনে রাজীবের বাবা মা তৎক্ষণাৎ স্কুলে ছুটে আসেন। প্রিন্সিপাল তাদের বলেন যে শুক্রবার রাতে রাজীব স্কুলের দেয়াল টপকে পাশের অরণ্যে পালিয়ে গিয়েছিল এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ পুরো স্কুল, ছাত্রাবাস এবং অরণ্য খুঁজেও রাজীবকে পায়নি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজীবের বাবা মা প্রিন্সিপালের অফিস থেকে বের হওয়ার সময় স্কুলের দারোয়ান তাদের কাছে এমন কিছু তথ্য দেয় যা শুনে তারা স্তম্ভিত হয়ে যান। দারোয়ান জানায় যে যেখানে স্কুলটি তৈরি হয়েছে সেখানে আগে একটি পুরনো শ্মশান ছিল। লোকে বিশ্বাস করে যে জায়গাটি অভিশপ্ত এবং সেখানে অনেক আত্মা ঘুরে বেড়ায়। দারোয়ান আশঙ্কা করে যে রাজীব হয়তো কোনো আত্মার শিকার হয়েছে। রাজীবের বাবা মা প্রথমে দারোয়ানের কথা বিশ্বাস করেননি, কিন্তু অন্য কোনো সূত্র না পেয়ে তারা রাতটি রাজীবের ছাত্রাবাসের ঘরেই কাটানোর সিদ্ধান্ত নেন। সেই রাতে রমাদেবী বাইরে গিয়ে কয়েকজন ছাত্রের সাথে কথা বলেন। এক ছাত্র তাকে জানায় যে রাজীব খুব একা থাকত এবং তার কোনো বন্ধু ছিল না। ছেলেটি আরও জানায় যে সে অনেকবার রাজীবকে একা একা কথা বলতে দেখেছে। এ কথা শুনে রমাদেবীর খুব খারাপ লাগে, কারণ তিনি এবং তার স্বামী দুজনেই খুব ব্যস্ত থাকতেন এবং রাজীবকে সময় দিতে পারতেন না। তিনি বুঝতে পারেন যে রাজীব কত একা ছিল। ভরা মন নিয়ে রমাদেবী রুমে ফিরে এলো। নানান চিন্তা করতে করতে রমাদেবীর চোখ বন্ধ হয়ে গেল। একটি সাড়া শুনে রমাদেবীর ঘুম ভেঙে যায়। তিনি অনুভব করেন যেন একটি কালো ছায়া তার বিছানার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। সেই ছায়াটির লাল চোখ ছিল এবং তা কেবল তাকেই দেখছিল। ছায়াটি তার দিকে এগিয়ে এলে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন এবং ঘরের বাতি জ্বালিয়ে দেন। বাতি জ্বলে উঠতেই ছায়াটি অদৃশ্য হয়ে যায়। তারপরেই তিনি দেখতে পান যে ঘরের আলমারিটি আপনা আপনি খুলে গেছে। আলমারির মধ্যে তিনি রাজীবের লেখা একটি চিঠি খুঁজে পান। চিঠিটি রাজীব প্রিন্সিপালকে লিখেছিল, যেখানে সে কিছু সিনিয়র ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সেই ছাত্রদের মধ্যে একজন ছিল প্রিন্সিপালের ছেলে রাহুল। রাজীব লিখেছিল যে রাহুল ও তার বন্ধুরা তাকে খুব বিরক্ত করত। একবার তারা পুরো ছাত্রাবাসের সামনে রাজীবের কাপড় খুলে তাকে নাচতে বাধ্য করেছিল। রাজীব তাদের খুব ভয় পেত। চিঠিটি পড়ে রাজীবের মা কাঁদতে থাকেন এবং সিদ্ধান্ত নেন যে পরদিন সকালে তারা পুলিশে অভিযোগ করবেন। এদিকে প্রিন্সিপালের ছেলে রাহুলও সেই রাতে বাথরুমে যাওয়ার জন্য ওঠে। সে পিছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু পেছনে ফিরে কাউকে দেখতে পায় না। বাথরুমে পৌঁছে সে আয়নার মধ্যে রাজীবের প্রতিচ্ছবি দেখতে পায়, যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সে যখনই আবার ঘোরে, দেখে রাজীব তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাজীবের মুখ পরিবর্তিত হয়ে যায়। তার পুরো শরীর ধীরে ধীরে নীল হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে এবং তার সারা শরীরে ছোট ছোট ক্ষত দেখা যায়। হঠাৎ রাহুল শূন্যে উঠতে শুরু করে এবং কাচের আয়নায় গিয়ে আছড়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, তার চারপাশে অনেক লোক জড়ো হয়ে আছে। রাজীবের বাবা মাও সেখানে ছিলেন। তাদের দেখে রাহুল ক্ষমা চায় এবং জানায় যে রাজীব নিখোঁজ হয়নি, বরং রাহুল এবং তার বন্ধুরা ভুল করে তাকে মেরে ফেলেছে। সে জানায় যে সেই রাতে তারা নেশাগ্রস্ত অবস্থায় রাজীবকে বিরক্ত করছিল। ভয়ে রাজীব স্কুলের দেয়াল টপকে অরণ্যের দিকে পালায় এবং তারাও তার পিছু নেয়। পরে রাহুলের বাবা অর্থাৎ স্কুলের প্রিন্সিপাল নিজের ছেলেকে বাঁচানোর জন্য রাজীবের লাশ স্কুলের পুরনো কূপে ফেলে দেন। পুরো ঘটনা শুনে রাজীবের মা বাবার বুক ফেটে যায়। কিছুক্ষণ পরে ওইখানে পুলিশ চলে আসে আর রাহুল আর প্রিন্সিপালকে তুলে নিয়ে যায়। যদি আপনার সাথে কখনো এমন কিছু হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে সে বিষয়ে আপনার স্কুলের শিক্ষক অথবা বাবা মায়ের সাথে কথা বলুন।